বৃন্দাবনপুর লক্ষ্মীনারায়ণ স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদিনন্দন দাসের অবসরের দিন ঘিরে গ্রামের মানুষের মধ্যে তৈরি হয়েছে এক আবেগঘন মুহূর্ত। প্রত্যেক গ্রামবাসীর কাছে আজকে দুঃখের দিন। ৪০ বছরের বেশি সময় ধরে এই গ্রামে এই স্কুল গড়ে তোলা, গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে আসা, তাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে প্রকৃত শিক্ষকের মতো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সকলের প্রিয় মাস্টারমশাই অনাদিনন্দন দাস। গ্রামের মেঠো ভাষায় যাকে সবাই অনাদি মাস্টার বলে চেনেন, সেই বিদায় মুহূর্তে অভিভাবকরা কি বললেন শুনুন। উনি স্কুলে বাচ্চাদের ভালোবাসেন, ছাত্রছাত্রীদের ভালোবাসেন, স্কুলে দেখাশোনা ভালো করে, আর স্কুলে অনেক কিছু বানিয়ে দিয়েছে। শুধু এই জন্যে ওকে ভালো লাগার জন্য সবার গার্জেনরা এসে ওকে ভালোবাসে আর কি। স্যার যেদিন থেকে এই স্কুলে জয়েন করেছিলেন সেদিন আমি এই স্কুলে দেখে স্যারের সঙ্গী এবং বন্ধু হিসাবেই স্যারের সঙ্গে দেখেছি। স্যার যখনই ডাকতো যে কোনো কাজে স্যারকে আমি হেল্প করতাম, এবং স্যার আমার বন্ধু হিসাবে নয় এবং উনি আমার মাস্টারমশাই, এক সময় আমাকে পড়িয়েছে। স্যারের সঙ্গে আজকের 34 বছর জড়িয়ে আছি। বিশেষ আর কিছু বলবো না। স্যার আজকে চলে যাচ্ছে, দুঃখিত। তাই আগামী দিনে মনে করি যেন স্যার যেন আমাদের এখানে প্রতি মাসে যেন আসে, এটা আমার বিশেষ আর কিছু বলার নেই। এই স্কুলকে গড়ে তোলা একদম মাটির ঘর থেকে আজকের পাকা ঘর, সমস্ত কাজেই প্রধান শিক্ষকের সঙ্গে সহযোগী হিসেবে যাকে পেয়েছেন সেই স্কুল কমিটির সদস্য রবীন্দ্রনাথ জানার কাছ থেকে জেনে নেব এই বিদ্যালয় গড়ে তোলার ইতিহাস। আমাদের এই বিদ্যালয় 1961 সালে প্রতিষ্ঠিত। আমাদের এই পাড়া অত্যন্ত পিছিয়ে পড়া পাড়া। এখান থেকে এই কাছাকাছি কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। প্রায় এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয় ছিল। তখন আমাদের এই পাড়ার লোকজন ঠিক করলো যে আমাদের এইখানে একটা বিদ্যালয় স্থাপন করবে। এখানে কোনো জমি পাওয়া গেছিলো না। আমাদের গ্রামের লোক কিছু পয়সা কড়ি দিয়ে সামান্য কিছু জমি কিনে সেটা জেলা স্কুল বোর্ডকে দান করেছে, এবং যার কাছ থেকে জমিটা কিনেছিল তিনিও কিছু সামথিং জায়গা জেলা স্কুল বোর্ডকে দান করলেন। দান করার ফলে একটা ছোট্ট মাটির খড়ের চাল দিয়ে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা হলো, যে বিদ্যালয়ের নাম বৃন্দাবনপুর লক্ষ্মীনারায়ণ প্রাথমিক বিদ্যালয়। শুধু কি ছাত্র আর অভিভাবকরাই ভারাক্রান্ত হয়ে রয়েছেন? না, তার অবসরের খবরে ওই বিদ্যালয়েরই শিক্ষকরা যেন শূন্যতা অনুভব করছেন। স্কুলের শিক্ষক সুখেন মাইতি বললেন, উনি তো আমাদের কাছে বটবৃক্ষের মতো, এতকাল একাই সব ঝড় আর সমস্যা সামলে এসেছেন। অবসর নিলেও আমাদের মাথার ওপর উনিই থাকবেন। ওনার পরামর্শ বাথেও করেই আমরা চলব, ওনাকে আমরা ছাড়ছি না। স্কুল কমিটির সদস্য রবীন্দ্রনাথ জানারও মন ভারী। আমার চোখে বলতে বলার আর কোনো ভাষা নেই, অবর্ণনীয়। উনি আমাদের একটা বট গাছের মতো। এবং আমি গতকালই একটা ছোটোখাটো এই দায়িত্ব অর্পণের ব্যাপার ছিল, সেখানে আমি ওনাকে বলেছিলাম যে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। তা উনি যদি আমাদের সঙ্গে না থাকতেন আমরা হয়তো এইভাবে বেড়ে উঠতাম না। ওনার কাছ থেকে বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছি। শুধু শিক্ষা নয়, শিক্ষা, আচার আচরণ বা প্রশাসনিক যে ব্যবস্থা বা কিভাবে চলতে হয় সেটাও আমরা শিখেছি, সব কিছু শিখেছি কিন্তু ওনার কাছ থেকে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ওই স্কুলের পাশের গ্রামেই থাকেন অনাদিবাবু। গ্রামের মানুষ ছেলেমেয়েদের তার স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত ছিলেন, কখনো কাজে ফাঁকি দেননি। আপন কাজে অচল হলে চলবে না, এই ছিল যার ব্রত। তাকে ভুলবে কিভাবে গ্রামবাসী? তিনিও ভুলতে চান না, তবে তার মন ভরে থাকবে স্মৃতির ডালিতে। হয়তো শিক্ষকরা রবি ঠাকুরের দুলাইন গাইবেন, ভরা থাক স্মৃতিসুধায় হৃদয়ের পাত্রখানি। আমি চেষ্টা করব এই বিদ্যালয়ে আসার, কারণ আমার এখনও মনে হচ্ছে না যে এই বিদ্যালয় থেকে আমাকে হয়তো এই মুহূর্তে চলে যেতে হবে। আজ থেকে প্রায় 4 দশক আগে, 38 বছর 2 মাস 21 দিন, 9ই ডিসেম্বর যখন আসি, এই এলাকায় প্রত্যেকটা অভিভাবক, বিশেষ করে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ জানা মহাশয়, তিনি চেয়ার টেবিল নিয়ে এসেই এখানে আমাকে বসিয়েছিলেন, এবং আমাকে ছোট মাস্টারমশাই বলেই প্রায় আমাকে সেই 85 সাল থেকে 2010 সাল অবধি আমাকে সমস্ত অভিভাবক অভিভাবিকা, এই এলাকার গ্রামবাসী প্লাস সবাই আমাকে ছোট মাস্টারমশাই বলেই ডাকতেন। পরে পরে আমাদের অনেক মাস্টারমশাই এসে গেলেন, আমাকে হেড মাস্টারমশাই বলেই বলতেন।
আমি 99 সালেই হচ্ছে প্রধান শিক্ষক হই একই বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে। তো তারপরে এখনও পর্যন্ত আমি কাজ করে আসছি। আজকের এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা দেখে আমি কি বলবো, আপ্লুত, গর্বিত, এবং আমার খুব লজ্জা লাগছে যে আমি এতটা সম্মান পাওয়ার উপযুক্ত কিনা। সম্মান পাওয়ার উপযুক্ত কিনা এইটা প্রমাণ আমি এই জাস্ট আসছিলাম, গ্রামবাসীরা বলছেন, মহিলারা বিশেষ করে, যে স্যার চলে গেল স্কুলটার এরপর আর কি অবস্থা হবে এটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমার যারা হচ্ছে থাকছেন মাস্টারমশাই, যারা আমার সহকর্মী যারা থাকছেন, আমি গতকালই তাদের দায়িত্বভার অর্পণ করেছি, এবং এই বিদ্যালয়ে যারা আছেন তাদের কাছেও দেখেছি, মানে ছাত্রছাত্রীদের কাছে তারা অত্যন্ত জনপ্রিয় এবং এই এলাকার মানুষদের কাছেও জনপ্রিয়। এখানে আমাদের 5ম শ্রেণী পর্যন্ত আছে, ছাত্র সংখ্যা প্রায় কাছাকাছি 80-র মতো আছে। তবে ছাত্রদের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক, আমার মনে হয় না এই ব্যাপারে কোনো সমস্যা হবে। অনাদি নন্দন দাস শুধুই গড়ার কারিগর। স্কুল বাড়ি থেকে কয়েক হাজার ছাত্র সবই তৈরির মূল স্থপতি। তিনি সমাজ গড়ার স্থপতি, তাই তার মনও আজ বড্ড ভারী। কারণ শ্রেণীকক্ষে আর দেখা হবে না কচি কাঁচা পড়ুয়াদের সঙ্গে। তবু এ তো নিয়মের গেরো, সময়ের ডাক, পদ ছাড়তেই হবে। বিদায়ের শেষ লগ্নে চোখের কোণে সকলের জল। তবুও তিনি তো আদর্শ শিক্ষক, এবার তাকে পরিবার বেশি করে চাইলেও স্কুলের ডাকে আসবেনি। স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক সকলেই বলছেন যেতে নাহি দিব।